এদিকে পিলখানার মতো জঘন্য এই হত্যাকাণ্ডের দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত ছিল বিডিআর হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ডের যথাযথ ন্যায্য বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। আর বরাবরের মতো নির্মম সে হত্যাকাণ্ডের প্রায় 2 দশক হতে চললেও এখনও চোখের জলে বিচারের আশায় বুক বেঁধে আছে শহীদ পরিবারের সদস্যরা। নুরুদ্দিন খানের প্রতিবেদন। একটা কান্না মিশে থাকা সকাল, স্মৃতিতে 18 বছর আগের দুঃসহ একদিন, যেদিন রক্তে লাল হয়ে গিয়েছিল পুরো পিলখানা এলাকা। এই নিয়ে 18 বছর যাবৎ আসছি, বিচার তো সুষ্ঠু পাইনি। আমরা চাই যে সুষ্ঠু বিচারটা হোক। স্বজন হারানো সেই স্মৃতি প্রতিনিয়ত কাঁদায় পরিবারের সদস্যদের। নির্মম সেই হত্যাকাণ্ডের প্রায় 2 দশক হতে চললেও এখনো বিচারের আশায় পরিবারগুলো। স্বাধীন তদন্ত কমিশন যে রিপোর্টটি করেছে ওইখানে আওয়ামী লীগের নাম এসেছে দলগতভাবে। আপনার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ফজলেনুর তাপস, শেখ সেলিম সহ সশস্ত্র বাহিনীর অনেক কর্মকর্তা এবং পুলিশের অনেক কর্মকর্তার নাম এসেছে। আমাদের বড় যেটা দুঃখ আর কি, আমরা আজ তো জানতে পারি নাই আমার মাস থেকে জড়িত বুঝে মেরেছে কারা, নামটা উঠে আসুক। নির্বাচন হয়েছে, নতুন একটা সরকার গঠন হয়েছে। আমরা এটুকু আশাবাদী যে ষড়যন্ত্রকারী বা হত্যার যারা নির্দেশ দিয়েছে তারা যেন বিচারের আওতায় আসে। বিচার তো চাইলে কি বিচার কারা করে, বিচার তো করে না। বড় ছেলে আছে, কত পুত্র ছেলে তো বলতে পারি না বাবা। বুধবার সকালে বনানী কবরস্থানে স্বজনরা দোয়া মোনাজাতে স্মরণ করেন হঠাৎ ছবি হয়ে যাওয়া প্রিয় মানুষটিকে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী দল বিএনপিও। শ্রদ্ধা ভরে স্মরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিডিআর হত্যাকাণ্ডের নতুন কোনো তদন্ত কমিশন হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের যথাযথ ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শহীদ পরিবারদের, এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। সেজন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া জরুরি, সমস্ত পদক্ষেপগুলো আমরা নেব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল একটি ঘটনা এবং বাংলাদেশের সেনাবাহিনীকে আন্ডারমাইন করা বা দুর্বল করা এটা একটা লক্ষ্য ছিল। সেটা তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার পাশাপাশি সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চক্রান্ত ছিল বিডিআর হত্যাকাণ্ড। এই দিনটিকে আমরা সবচেয়ে কলঙ্কজনক এই জন্য মনে করি, এই দিনে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তাকে ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডে একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা। জঘন্য এই হত্যাকাণ্ডের দায়ীদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। পাশাপাশি ভবিষ্যতে এই জাতীয় কোনো ঘটনা যেন জাতীয় জীবনে আর যেন দেখতে না হয়, সে প্রত্যাশা সবার। নুরুদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।